সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে আছি মনিরামপুর গরুর হাটে। এইখানে কয়টা গরু আছে, কয়টা ষাঁড় গরু বা এড়ে গরু, আমি এই গরুগুলোর দাম দেখাবার জন্য আমি এখানে হাজির হয়েছি। এই যে এই ভাই এই গরুটা কিনেছে কেবল এই কেবলমাত্র এই মনিরামপুর হাট থেকে এই গরুটা কিনছে। একটা সাইয়াল জাতের ষাঁড় গরু। ভাই আপনার নাম কি? হ্যাঁ, ওয়াসিম ভাই, আপনার এটা কত দাম নিয়েছে? হ্যাঁ, 92। সুন্দর কেনা হয়েছে, নিখুঁত একটা। একই এই কোরবানির জন্য নিছেন, আগের থেকে কিনে রাখতেছেন। লালন পালন করলে কোরবানির সময় 1-1.5 লাখ টাকা দাম। যদি ঠিক মতো খাদ্য দিতে হবে, ডেলি না খাবার দিতে হবে, এই এখনই দিতে হবে 300 টাকা ডেলি। হ্যাঁ, কাজের মতো খাওয়াবেন আর দেখবেন যে গরু কাকে বলে। এক চান্সে 1.5 লাখ টাকাও দেবে না কেউ। খুব সুন্দর একটা গরু, বলিষ্ঠ আকারে, এটা অনেক বড় হয়। সাইজ গরু। দর্শক, আমার সামনের দুটি ষাঁড় গরু দেখা যাচ্ছে, দেখি আপনাদের দাম মনে হয় দাম আছে। আছেন, আমি একটু ভিডিও বানাচ্ছি। বাজার দর গরুর এটা কি কিনলেন না বেচলেন? না, একটু কথা বলেন। আপনাদের কাছে আসছি। এটা কি উনি কি কিনেছে না আপনার গরু নাকি? আচ্ছা, ওই লোকের কত চাইছে? আপনার তো কিনতে আসেন মনে হয়। কত দাম চাইলো? কত? হ্যাঁ, 6 লাখ না, একটা কথা না, কথাও পাবে না। মালিক নেই তো বোঝা যায় না। একজনে কত চাইছিল? কত উনি? 335 দাম চাইছে। দর্শক, উনি ওই বিড়ি কাছে রোজার দিনে আর উল্টো কথা বলছে। আচ্ছা দর্শক, 300 কত বলছেন? 335 হলে ব্যস্ত, তাই না? না, আসলে যারা ক্রেতা তারা কত পর্যন্ত দাম বলছে বলা যাবে? আমি তো ভিতরে গেছে, তারপর তো আপনারা এখানে আসেন। উনি তো হাঁটা দিয়েছে ভিতরের দিক, দেখি আসে নাকি। এই তো আইসে গেছে ব্যাপারী সাহেব, আপনারা দেখি আমি আইসি এইখানে। হ্যাঁ, এটা কত দাম চাইছেন? এটা ওই 2,70,000 ও 2,70,000। 2,70,000 মানে 2,70,000 দেন নাই আপনি? আপনার বেচার নিয়ে কত? 80-90। দর্শক, দারুণ একটা গরু, দারুণ। এটা কমপক্ষে 8 মণ মাংস হবে। দর্শক, 8 মণের বেশি ছাড়া কম না। 8 মণের বেশি হবে। 9 মণ হবে না, 8 মণের বেশি আছে, এটা আমরা বলতে পারি। দর্শক, খুব সুন্দর সুন্দর গরু এখানে আছে। এই যে একটা ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা, এই গরুটা কার? আপনাদের কিনেছেন না ব্যস্ত? একটু কথা বলেন। আপনারা হয়তো একজনে কিনছেন, নাহলে একজনে ব্যস্ত আছেন আপনাদের ভিতরে। আমি একটা ভিডিও বানাই। গরুটা কার? ওরে বাবা, কথাও বলতে। হ্যালো ব্যাপারীরা, আমার মনে হয় না ম্যাচ আছে। এইটা কত দাম চাচ্ছে? ও বিক্রি হয় 75 বিক্রি হয়েছে। ও 75,000 টাকা বিক্রি হয়েছে। 1,75,000। দর্শক, 1,75,000 টাকা বেচছে। আর সপ্তমীটাও না, 1,75,000 বিক্রি হলো। আপনি কিনছেন, নাম কি আপনার? শাকিল। ওইটা কিনছি 53, 1 লাখ। 1 লাখে ওই যে দর্শক, এই 1,53,000 এইটা কিনেছে। এইটা 1,53,000 কিনেছে। তুমি 2টা গরু কিনছো। এটা 2টা গরু কিনলেন, এটা দেখছি 32-33 বেশি পড়িয়ে যাচ্ছে কেজি মন। হ্যালো ব্যাপারী, এই যে দামটা বললেন, বাবা হ্যাঁ, এই যে দাম যে বললো, কি সঠিক দাম বলছে? আমার মনে হয় না। এই যে এইটা না, এবার আপনি কান দিয়ে একটু শুনি, কাটিয়ে দিতে রাজধানী কিনছে যে কয়টা? 1,75,000। আপনারা যদি কিনে থাকেন, এটা মাংস হবে তো 6 মণ, 6.5 মণ। এইবার ঠিক আছে, 6.5 মণ মাংস হবে তো 32,000 পড়িয়ে গেছে।
হয় হ্যাঁ হয় ওই দেন গরু কাছে ওঠে ওটা উঠে দেন কই ওই যে গরু কাছে ওঠে যে গুটা দিছিল আমারে যদি পড়তো গায়ে তাই তো মরছিলাম হ্যাঁ মানে গুতো নিয়ে গরু 6.5 মন মাংস হবে কিনছে 1,75,000 30 টাকা কেজির মন 30 কেজির এটা একটা 30 কেজির মন 6.5 মন হইলে বেশি হইলে 30 কেজির মন হইলে 4.5 মন হবে এই তো হয়। তার তো কথাটা বললেন কিন্তু দেখি 6 মন ধরা হ্যাঁ 6 মন এইটা 30,000 টাকা মন পড়ে তাই সঠিক কথা তো বলছেন আপনারা সঠিক 6 মন আছে 6 মন না যে কয় মন হোক একটু একটা ভিডিও ছাড়বো যদি আমার যদি সেটা ভুল হয় তাহলে তো ছাড়া যাবে না 6 মন মাংস আছে 1,75,000 1,75,000 টাকা আপনারা কিনছেন আমাকে 80,000 টাকা বিক্রিতে নামবে হ্যাঁ 80,000 টাকা বিক্রির নামবে আপনারা আসছেন কোথা থেকে গরু কিনতে বরিশাল ওই নসিদে আপনি বরিশাল পিরিজপুর বরিশালের ভিতর ও পিরোজপুর থেকে আসছেন পিরিজপুর থানা তাহলে আপনি কয়টা কিনছেন আমরা কিনছি 5টা আরো কিনবো না 5টা তো কিনছেন এইটা যদি 1,75,000 টাকা কিনিয়ে থাকেন তাই তো মেলা দাম দিয়ে কিনছেন 30,000 টাকা পড়তে হলাই কিনা লাগে গরু তো 30,000 তো বেশি পড়ছে কি বলে সব জানতো কিছু তাই তো এই 6.5 মন হবে তো ছয় মনের তো আড়াই এখন 1,500 মন পড়ে আচ্ছা তাহলে 1,75,000 প্রতি হয় 6 মন বললাম মানে আমি সব বোঝে রাখলে আড়াই করে না যাই হোক এখন করলাম 6 মন হ্যাঁ 1,80,000 আসে না হ্যাঁ আরো কম আছে না না এখন বেরোনো কাজ করছি না আমার এটা হবে আপনার বছর 6 মন হবে যে একটা ভিডিও ছাড়বো দর্শক আরে গরুরা 6 মন ভালো আছে আমরা ব্যবসা করি নিয়ে বেশি কষাই কোদারি দিই হলে 1,80,000 টাকা দাম ওঠে তাই না আচ্ছা এই যে 1,75,000 টাকা কিনছে আপনাদের যাতায়াত খরচ আর 3-4 জন লোক আসছেন হ্যাঁ আমি ওই হিসাব ধরি 3,000 টাকা খরচ হ্যাঁ, তাহলে পড়ছে 78 হ্যাঁ 78 পড়ছে মানে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে তাইলে যদি 30 করে না ঠিক আছে আপনি উনি 5টা কিনছে আর একটু আমার সাথে একদম সহযোগিতা করছেন এটা বুঝ পাইছি 30 পড়ে গেছে হ্যাঁ আচ্ছা এইটা বুঝ পাইল এইটা এটা 1,65,000 1,65,000 এটা কিনছে দর্শক এটা তো 5.5 মন অরিজিনাল মানে কি যেন ফ্রিজিয়ান তাই না অরিজিনাল ফ্রিজিয়ান এই এটা হচ্ছে জেনুইন খবর আমাকে বাড়ি বরিশাল পিরিজপুর থানা না না ঠিক আছে এখন আপনি এইটা হচ্ছে জেনুইন খবর 1,65,000 টাকায় কিনছেন এইটা হবে 5.5 মন হয়। তাহলে 30 পড়ে গেছে না হ্যাঁ 30 পড়ে গেছে 30 পড়ে গেছে তাইলে তো ঠিকই আছে প্রত্যেকটার পরটা একরকম হবে না তো না 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 মানে ওখানে দেখা যাচ্ছে আজকে বলতে পারি যে 28 থেকে 30 পর্যন্ত বেচা কিনা হচ্ছে হ্যাঁ। তাই করে পাবে যে গাছে ওঠে 29-30 29-30 28 না 29,000 30,000 আর 3 মনের গরু পরে 32,000 টাকা মন হ্যাঁ হ্যাঁ আর এই গাছে উঠতেছে এই গরু হয়। এই তো গাছে আর কোনটা কিনছেন আর কোনটা আরে দিকে দিকে আচ্ছা দর্শক এই আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে দেখেন উনি কিনছে এই দুইটা দেখাইলাম আরও আছে কয়টা গরু কিনছে দেখান একটু দেখান না 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 হ্যাঁ দর্শক আমি দেখাচ্ছি ওনাদের গরু এই তো একটা দারুণ 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 গরু আচ্ছা এটা কি কেনা হয়েছে না বেচা হ্যাঁ গরু ভাঙ্গা গরু দর্শক খুব সুন্দর একটা গরু ভাঙ্গা গরু কিনি আমার কষাই দুধের গরু আমার ডালাই গরু গরু কি আপনার হ্যালো হ্যাঁ আপনি কত দাম চাচ্ছেন 1,70,000 থেকে 1,70,000 চাইছে না তা আপনি তো নেবেন আপনি একটা দাম বলেন শুনি না আমার এটা খাটবে না এটা কাবু গরু আচ্ছা ওনার খাটবে না দর্শক 1,70,000 টাকা দাম চাইছে কত বন্ধু দাম উঠিছে না ঠিক আছে আচ্ছা যাই বললেন যে এই পর্যন্ত বলছে আমি দিই না
1.5 লাখ বলছে তা তো বলতেছে দর্শক 1.5 লাখ বলিছে তা উনি দেয় নাই 1,70,000 দাম পাচ্ছে। আচ্ছা আমি দেখে উনি নিয়ে আসলাম আমাকে দেখে ওনার গরুগুলো কই। আচ্ছা আপনার এই দুইটাই নাকি এই দুইটা দর্শক এই যে সেই গরু এটা 1,90,000 টাকায় কিনেছেন এই ব্যাপারী সাহেব। এই যে ব্যাপারী দেখেন এই যে ব্যাপারী পিরোজপুর থেকে আসছে। আচ্ছা 1,90,000। দুর্গাপুরি নন 2 নং ওয়ার্ড। আচ্ছা এখন আপনার এইটা 1,90,000 টাকায় কিনেছেন আনুমানিক কয় মণ মাংস হবে? এটা আছে 7 মনে 10 সার কম। 7 মণে 10 সার কম। আপনি কি করে বললেন? আমাকে আন্দাজ হয়ে যায় আমরা কষাই তো গরু কিনি। আমরা কিনে নি নগরটায় বেশি বাহি। ও নগরটায় কিনে বাহিতে বেচেন মানে আমাদের ওই অঞ্চলে কি গরু নাই? পিরোজপুরে ওইদিকে নাই গরু? গরু আছে, ওদিকে আছে, আমরা এদিক দিয়ে কিনি, এদিকে একটু কম পাই দাম। কম পাই আর ওইদিকে গরুর ওইরকম নাম্বার 1 গরু পাওয়া যায় না। পাওয়া যায় না। হ্যাঁ আমার ওদিকে নাই। আচ্ছা এখন আপনার এই 30 পড়ে গেছে, 30-এর নিচে আর পারেন নাই। ওই 28 এটা পড়ছে 28। এটা 28,000 পড়ছে দর্শক 28,000। এটা 1,90,000 টাকা কিনছে। 7 মণে 10 কেজি কম হয়েছে দর্শক। অতদূর হিসাব তো করা যায় না, তাহলে ক্যালকুলেটার নিয়ে বসতে হবে তাই না? আচ্ছা এখন আর আস্তা কিনি, আস্তা বেশি, কষাই গো আস্তা দিয়ে দিই। আচ্ছা আর এইটা কত টাকা কিনছেন? এটা আমার না, ওটা আপনার না? আপনার আরও তো গরু আছে। আর এই আছে নাজি মুন্ডি গরু। আর যে এইগুলো মুন্ডি গরু তাই না দর্শক? এগুলো সব মুন্ডি গরু। মুন্ডি গরুর অনেকে বলে মুন্ডি গরুর ভিডিও বানায়, এই মুন্ডি গরুর ভিডিও বানাচ্ছে। এই সার গরু, সার গরু। সার। আচ্ছা এগুলো মুন্ডি বলে কেন বলেন দেখি? আমি তো শুনছি বলদ গরু, সার গরু। হ্যালো মুন্ডি। আরে কোথায় যে মুন্ডির দাম দেখাইতে নিয়ে এসে নিয়ে এবার দৌড়েছে দর্শক। এ হলো মনিরামপুর গরুর হাট, এই যশোর জেলা উপজেলা মনিরামপুর। হাটের নামও মনিরামপুর। আমি আজকে শনিবার এই হাটে আসছি। আজকে তারিখ হলো 29/3/2025। এই হাটটি শনিবার এবং মঙ্গলবার বসে। এখানে প্রচুর পরিমাণ গরু আসে দর্শক। আমি আপনাদের এই গরুর দাম দেখালাম, আপনার ষাঁড় গরুর দাম দেখালাম, বা মুন্ডি গরু বলে কেউ আবার। দর্শক সুন্দর গরুর হাট একটা। অনেক গরু আছে এখানে। খুব গরম পড়তেছে দর্শক। বাবারে গরু কি আপনার? আপনি বলবেন না। উনি বলবেন না দর্শক। খালি একটু বলেন যে এই দাম আপনি বলেন যে আমি না, তাহলে আপনি তো দাম চাবেন না নাকি? আচ্ছা উনি মালিক এখানে নেই, উনি মানে আর কি মালিকের লোক, কিন্তু উনি দাম বলবেন না। যাবেন স্যার বিশাল গরু, সবচেয়ে হাটের সবচেয়ে বড় গরু। আমি ভিডিও বানাচ্ছি, বলেন ইউটিউবে যাবে এবং ফেসবুকে যাবে। গরু আপনার প্রিয় দর্শক কিন্তু বিশাল আকৃতি।